ডেডিকেটেড একটা ফুটবল স্টেডিয়াম তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। টান টান উত্তেজনায় শেষ হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025। সিরাজগঞ্জ জেলাকে ৩-২ গোলে হারিয়ে ৬৪ জেলার মধ্যে চ্যাম্পিয়ন দিনাজপুর। হামজা চৌধুরী, সমিত সোমদের নিয়ে ব্যস্ততা শেষ হতে না হতে ঘরোয়া ফুটবলের খুঁটি মজবুত করতে মাঠে নেমেছে বাফুফে। তারই অংশ ফুটবলার উঠিয়ে আনার মঞ্চ এই চ্যাম্পিয়নশিপ। লম্বা সময়ে টুর্নামেন্ট শেষ করেই নারী ফুটবলারদের নিয়ে আবারও ব্যস্ততা শুরু হচ্ছে ফেডারেশনের, কিন্তু সেখানেই বেঁধেছে ভেন্যু জটিলতা। জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ সহ মালয়েশিয়া, আজারবাইজানকে নিয়ে চলতি মাসের ২৬ তারিখ থেকে ট্রাইনেশন নারী ফুটবল সিরিজ। তার আগে একই ভেন্যুতে বাংলাদেশ নেপাল রাগবি সিরিজ ২৩ ও ২৪ নভেম্বর। রাগবি খেলায় মাঠের ক্ষতি হওয়ার শঙ্কায় এনএসসির সাথে চিঠি চালাচালি করেছে বাফুফে। এর আগেও ভারত ম্যাচের আগে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ভেন্যু জটিলতায় মুখোমুখি অবস্থানে যায় বাফুফে আর্চারি ফেডারেশন। বারবার এমনটা হওয়ার কি কারণ? সমন্বয়হীনতা নাকি নির্দিষ্ট স্পোর্টস ক্যালেন্ডার না থাকা? এখনই আমাদের সময় দেশকে কিছু দেওয়ার জন্য, দেশের নামটা আন্তর্জাতিকভাবে সুবিধামতো উজ্জ্বল করার জন্য। তো সেই লক্ষ্যতে আমরা একসাথে কাজ করে যাব। আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ এগিয়ে যাবে। এনএসসির যে নির্বাহী পরিচালক এবং বাফুফের সম্মানিত সভাপতি মহোদয়ের সাথে কথা বলেছি। আমরা আশা করছি সৌহার্দ্য, সম্প্রীতি ইত্যাদির মাধ্যমে আমরা সকল ফেডারেশনগুলো যেন এই মাঠগুলো ব্যবহার করতে পারে। সেই জন্য আমরা একটা, যেটা আপনাদেরও সাজেশন এসেছে, আমরা একটা ক্যালেন্ডার তৈরি করব শুরুতে। ফুটবলের জোয়ারে ভাসছে দেশ, টিকিট নিয়ে হুমড়ি খেয়ে পড়ে দর্শক। বিগ ম্যাচগুলো সবই গড়াচ্ছে জাতীয় স্টেডিয়ামে, আবার একই মাঠে কয়েক ধরনের ডিসিপ্লিনের খেলা পড়ে যাচ্ছে কাছাকাছি সূচিতে। সমাধানে ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়াম গড়তে চায় সরকার। ডেডিকেটেড একটা ফুটবল স্টেডিয়াম তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়কে আমরা চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমাদের নেক্সট এক্সপানশনটা হবে কিন্তু পূর্বাঞ্চল ভিত্তিক। এদিকে বাফুফে এনএসসি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা করে মাঠ সংকট কাটিয়ে তুলেছে রাগবি ফেডারেশন ইউনিয়ন। ২৪ নভেম্বর বেলা ১২টার আগে মাঠ ছেড়ে দেওয়ার কথা তাদের। হাসান সজীব, ৭১।